সামুদ্রিক বড় বড় মাছ দেখেন কিভাবে কাটতে হয়। দুইজন ধরে মাছটা কাটছে। এটা মূলত সামুদ্রিক যে এটা বলে মূলত সামুদ্রিক চিতল। ওখানে এই মাছটা কি মাছ বলে? সুরমা। সুরমা মাছ, সামুদ্রিক সুরমা মাছ। এসব মাছের সুবিধা হচ্ছে ওমেগা 3, ওমেগা জাতীয় যেসব ফ্যাট স্বাস্থ্যের জন্য উপকার, এইগুলো বেশি থাকে। এবং সবচেয়ে বড় কথা যে এটা চাষের মাছ না, নদীর মাছ না। মাছটা অনেক বড় হওয়ার জন্য কাটার জন্য দুইজন ধরে কাটছে। পুরো মাছটা কাটার প্রক্রিয়া আপনাদের দেখার জন্য ভিডিওটা করছি। মূলত এসব মাছ যারা কেনেন, এইসব সুরমা মাছ, তারা অবশ্যই মাছের চামড়া ফেলে তারপরে কাটায় নেবেন, কারণ এই মাছের উপরে খুবই সূক্ষ্ম এক ধরনের আঁশ থাকে, যে আঁশ চামড়ার উপর দিয়ে কাটার পর আর ফেলা যায় না। অত্যন্ত সুস্বাদু এই মাছটা বাজারে অনেক দামে বিক্রি হয়। তুলনামূলকভাবে একটু কম দামে মাছটা কিনতে পেলাম। ডিমটা আলাদা দিয়েন খালা। চাকু নাই, চাকু নাই। তুমি আগে এটা কাটছো, দেখছো কাটতে? আচ্ছা 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 আচ্ছা। আজকে বর্ষার দিন। আচ্ছা, এই মাছ 22-23 কেজি কাটে। এটা হচ্ছে মাত্র 5 কেজি। দেখেন ওই যে চামড়াটা বের করে, চামড়াটা মূলত টান দেবে, টান দিয়ে চামড়াটাকে আলাদা করে ফেলবে। এসব মাছ কাটার জন্য মূলত শক্তিশালী লোক দরকার। এই যে চামড়াটা টেনে তুলে ফেলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চামড়াটা কিন্তু খুবই সুস্বাদু। কষ্ট করে যদি আঁশটা ছাড়ানো যায় তাহলে অনেক টেস্ট লাগে মাছের। চামড়া থেকে এই আঁশটা ছাড়ানোর মূল প্রক্রিয়া হচ্ছে গরম পানি দিয়ে আস্তে 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 এটা চামচ দিয়ে বা ধারালো কিছু দিয়ে টান দিতে হবে, দিলে চামড়ার উপরে আঁশটা উঠে যায়। কিন্তু এই প্রক্রিয়া করার মতো লোক বাসায় না থাকার জন্য মূলত চামড়াটা ফেলে দেওয়া হচ্ছে। তাহলে আপনারা দেখলেন সুরমা মাছকে কীভাবে প্রক্রিয়া করে কাটতে হয়। এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী মাছের বাজার। ধন্যবাদ আপনাদের। দক্ষিণ বনশ্রী মাছের বাজার। বৃষ্টি পড়ছে, বেশ বড় মাছের বাজার। বৃষ্টি হওয়ার জন্য আর কুরবানি ঈদের পরে হওয়ার জন্য মাংসের বাজার বন্ধ। ওই যে বসে আছে ফেরদাউস। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, তোর নাম কি বাবা? রিপন। আর রিপনের মা এই বিষয়ে, রিপনের আব্বা স্পেশালিস্ট এই মাছ কাটায়। দক্ষিণ বনশ্রী মাছের বাজারে আসবেন। নাম কি? এই দোকানে আসবেন মাছ কাটার জন্য, বিশেষ করে এই সুরমা মাছ। ধন্যবাদ।